প্রাইমারি নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেছে এবং সেখানে যে এডিট অপশন সেটাও কিন্তু দেওয়া হয়েছিল এবং এখন সবার মনে একটাই প্রশ্ন যে ইন্টারভিউ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। তো অফিসিয়াল কোনো রকম নোটিশ এখনো পাবলিশ হয়নি, কিন্তু আমাদের মতে বা আমাদের ধারণা যেটা সেই অনুসারে কিছু ব্যাপার আপনাদের সামনে রাখা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো প্রাইমারি নিয়োগের ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বছর 13,421টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে। কারণ এক্ষেত্রে এর আগের যে শূন্যপদ সেটা অনেক কম ছিল, যদিও আগের শূন্যপদ পুরো একদম কমপ্লিট হয়নি এবং কমপ্লিট বলতে কিছু নিয়োগ বাকি আছে, 20-22 এবং আদার্স এনআইওস রিলেটেড অনেক ম্যাটার আছে। তো সেই ম্যাটার কিন্তু কিছুদিন আগে একটা মহামান্য সুপ্রিম কোর্টে মামলা ছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সেখানে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই নিয়োগ দ্রুত সম্পন্ন করা হয় যে কোনো প্রকারে আর কি। তো কারণ আপনারা জানেন যে নতুন যে নিয়োগের সেই নিয়োগ শুরু করতে গেলে বা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে গেলে তার আগে পুরনো নিয়োগ কিন্তু অবশ্যই শেষ করা উচিত বলে আমরা মনে করি, এবং পর্ষদও হয়তো সেটা করবে। তো কিছু সময় হয়তো লাগবে, যেটা মনে করা হচ্ছিল আগে যে ডিসেম্বরের একদম 20 পর বা 22-23-এর দিকে শুরু হয়ে যাবে, সেটা নাও হতে পারে। আপনারা ধরতে পারেন ডিসেম্বরের লাস্ট বা জানুয়ারির দিকে কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু সম্ভাবনা, এখন অন্যরকম হতে পারে ব্যাপার, সেটা কেউ জানে না এখন কি হবে। তো আপনারা ইন্টারভিউ প্রিপারেশন চালিয়ে যান এবং আমাদের এই চ্যানেলে আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট সেকশনে প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন বলে একটা প্লেলিস্ট আছে। ওখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে ইন্টারভিউ প্রিপারেশন রিলেটেড, কীভাবে ইন্টারভিউতে কী কী প্রশ্ন আসতে পারে এবং সেখানে কীভাবে উত্তর দিতে হয়, সেগুলোর কী কী ব্যাপার খেয়াল রাখতে হয় সেই ব্যাপার নিয়ে আছে। তো অবশ্যই সেই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওর সাথে আমরা লিঙ্ক করে দেবো কিছু ইন্টারভিউ রিলেটেড বই, সেটা আপনারা চাইলে কিন্তু চেক আউট করতে পারেন বা কিনতে পারেন। তো সেটা আপনাদের ইচ্ছে আর কি। তো এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়া, কারণ এই ইন্টারভিউ প্রক্রিয়া যে 10 নম্বর আছে ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টে, টোটাল 5+5। তো এই 5 নম্বর আর 5 নম্বর মিলে যে 10 নম্বর হচ্ছে, এই 10 নম্বরটার মধ্যে সামান্য নম্বরের তফাতের জন্য কিন্তু মেরিট লিস্টে অনেকটা মানে চেঞ্জ হতে পারে। কারণ এক্ষেত্রে একটা জেলা চেঞ্জ হতে পারে, কারণ এই মুহূর্তে আপনারা জানেন জেলা ভিত্তিক প্রথমে হচ্ছে ব্যাপারটা, কোন জেলা দিয়ে শুরু হয় সেটা কেউ জানেন এখন কি হবে। তো পরবর্তী ক্ষেত্রে স্টেট ওয়াইজ বা রাজ্য ভিত্তিক ব্যাপারটা হয়তো হতে পারে, যে এটা আগের নিয়োগে এবং তার আগের নিয়োগও হয়েছিল, 16,500 হয়েছিল এবং যেটা 11,765 হয়েছিল। তো প্রথমে কি হয়েছিল, মানে নির্দিষ্ট জেলাতে পেপার ডিস্ট্রিক্ট হয়েছিল, তারপরে অনলাইন যে কাউন্সিলিং হয়েছিল একটা, সেই কাউন্সিলিংয়ে যেটা 16,500 ক্ষেত্রে হয়েছিল, অনলাইন কাউন্সিলিং হয়েছিল, সেটা প্রেফারেন্স দিতে হয়েছিল আরও অনেকগুলো ডিস্ট্রিক্টে, 5-6টা ডিস্ট্রিক্টে। এবং সেই ডিস্ট্রিক্টের মধ্যে র্যাঙ্ক ওয়াইজ, মিডিয়াম ক্যাটাগরি এবং র্যাঙ্ক ওয়াইজ আপনার যে স্টেট লেভেলের যে র্যাঙ্ক, স্টেট ওয়াইজ যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক অনুসারে কিন্তু চাকরিটা হয়েছিল। তো এক্ষেত্রেও অফিসিয়াল যে নোটিশ সেখানে কিন্তু ওই স্টেট ওয়াইজের কথা লেখা নেই, যদিও আগের নোটিশে লেখা ছিল, কিন্তু এই নোটিশে লেখা নেই, আগের বারের নিয়োগে লেখা ছিল আর কি। তো এখন দেখার বিষয় যে কী হতে চলেছে, কারণ এক্ষেত্রে আপনারা অবশ্যই প্রেফার ডিস্ট্রিক্ট যেটা দিয়েছেন সেই ডিস্ট্রিক্টে আপনারা চাকরি করতে চান সেই হিসাবেই হয়তো দিয়েছেন। বাই দ্য ওয়ে, আপনারা আপনাদের হোম ডিস্ট্রিক্ট কোথায় এবং আপনার প্রেফার ডিস্ট্রিক্ট কোথায় দিয়েছেন কমেন্টে অবশ্যই লিখবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কারা কারা এটাতে কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করেছে। তো এর সাথে আরেকটা ব্যাপার, প্রায় 57-58 হাজার অ্যাপ্লাই হয়েছে এবং তার মধ্যে অনেকেই বাদ যাবে ভেরিফিকেশনে, কারণটা জানেনি, অন্য ভিডিওতে আমরা আলোচনা করেছি। এবং অনেকেই যে ডিটেলস দিয়েছে সেটা তো শো করতে পারবেন না, এমন অনেকেই থাকবে, কারণ এটা প্রতি বছর হয়। মোটামুটি ধরতে পারেন 50,000-এর নিচে কিন্তু এই মানে যাচাইয়ের পর এলিজিবল ক্যান্ডিডেট হয়তো থাকতে পারে। 50,000-এর নিচে মোটামুটি 44-45,000 হয়তো থাকতে পারে মোটামুটি আর কি। তো মোটামুটি 3:1 রেশিও, প্রায় 3:1 বলছি আমরা কেন, কারণ এক্ষেত্রে শূন্যপদের নিরীক্ষা বলছি, একটু মানে অনুপাতটা আলাদা হতে পারে। 3:1 এর ধরতে পারেন 3 জনের পেছনে একজন চাকরি পাবে, মোটামুটি একটা ধরতে পারেন আইডিয়া হিসাবে। তো কাট অফ মোটামুটি যেটা আগেও বলেছি আমরা 34-33 জেনারেলের ক্ষেত্রে, এবং আদার্স ক্যাটাগরি তাদের ক্ষেত্রে আপনারা মোটামুটি ওবিসি এবি এগুলো মোটামুটি 32-31 এবং ধরতে পারেন, এবং তার সাথে যে এসটি এসসি এগুলোতে মোটামুটি 30-এর কাছাকাছি থাকবে আশা করা যাচ্ছে আর কি। তো সেটা চেঞ্জ হতে পারে, সাবজেক্ট টু চেঞ্জ, আপনারা জানেন। তো এই ছিল ব্যাপার, গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করতে না চাইলে সঙ্গে থাকুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, বা কোনো কিছু অ্যাড করতে চাইলে বা মন্তব্য থাকলে সেটা কিন্তু কমেন্টে লিখতে পারেন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।